কোনো কারণে আওয়ামী লীগ ফল করে, তাইলে আমি আপনাদেরকে সাক্ষী দিয়ে যাচ্ছি, আমরা তো বাঁচবই না। আপনারা যারা আমেরিকাতে আছেন, কোনোদিন যদি বাংলাদেশে যান, আপনাদেরও বহু নাম লিস্টেড আছে যে আপনারাও বাঁচবেন না। অনেক পাপ আছে যে আমাদের এই পাপের মানে ভোগ করতে হয়, পাপের শাস্তি ভোগ করতে। কথায় আছে না, পাপ বাপকেও ছাড়ে না। আপনি যত বড় ক্ষমতাশালী হন না কেন, আজ না হয় কাল প্রকৃতি তার বিচার করবেই। আওয়ামী লীগের পাচাটা ব্যারিস্টার সুমন সর্বদা হুজুরদের বিরুদ্ধে সরব ছিলেন। এরা হচ্ছে গিয়ে রাজাকার, আলবদর, আলসান। আমাকে রাজাকার বলে যদি তাকে প্রমাণ করতে না পারে 10 কোটি টাকার মানহানি মামলা দায়ের করব। পর্দায় আমরা ব্যারিস্টার সুমনকে যেভাবে দেখি, পর্দার পিছনের সুমন তার থেকেও অনেক ভয়ঙ্কর। মানবতা বিরোধী অপরাধের জন্য গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের একজন প্রসিকিউটরও ছিলেন তিনি। এ সময় ব্যারিস্টার সুমন আওয়ামী লীগকে খুশি করতে আদালতে বিভিন্ন মিথ্যা তথ্য প্রমাণাদি দিয়ে অনেক নিরীহ আলেমদের ফাঁসির কাঠগড়ায় দাঁড় করিয়েছেন ব্যারিস্টার সুমন। 2013 সালে অন্যায়ভাবে আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীকে ফাঁসির আদেশ দিয়েছিল আওয়ামী লীগ সরকার। পরে বাংলার আমজনতা এই অন্যায় রায়ের বিরুদ্ধে প্রতিবাদ করলে পরে আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীকে যাবজ্জীবন কারাদণ্ড দেয় আদালত। 2009 থেকে 24 সাল পর্যন্ত আওয়ামী লীগের দালালি করলেও ব্যারিস্টার সুমনের কিছু কিছু মানবিক কাজ বাংলাদেশের মানুষের মন জয় করে নেয়। যেমন যেখানেই অন্যায়, অবিচার, দুর্নীতি, সেখানেই আমরা ব্যারিস্টার সুমনকে কাছে পেয়েছি। 22-এর সিলেটের বন্যা থেকে শুরু করে বেনজির সহ দুর্নীতিবাজদের বিরুদ্ধে একাই লড়াই করেছেন তিনি। যা লাগে দিব, তারপর কথা দিছি যে যাদের এখানে একবার পাড়া দিয়ে গেছি কেরারে না খাইয়ে থাকতে দিব না, এটা কথা। যার দরুন সোশ্যাল মিডিয়ায় ব্যারিস্টার সুমন ব্যাপক আকারে জনপ্রিয় হয়ে ওঠেন। এমনকি ব্যারিস্টার সুমন নিজেই বলেছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে ফেসবুকের এমপি বলেও সম্বোধন করেছেন। কিন্তু কথায় আছে না, শেষ ভালো যার সব ভালো তার। বিদেশে এসেও যে খুব বেশি এইসব চিন্তায় যে শান্তি দেয় তা না, কিছু অশান্তি নিয়ে মনে হয় বাকি জীবন পর্যন্ত, একেবারে কবর পর্যন্ত এরকম অশান্তি নিয়ে যেতে হয়। ব্যারিস্টার সুমন শেষ মুহূর্তে এসে যুক্তিক কোটা আন্দোলনের বিপক্ষে গিয়ে অন্যায়ভাবে আওয়ামী লীগের সাফাই গাওয়ায় ও ছাত্রলীগকে সমর্থন দেওয়ায় বাংলার মানুষ তার বিপক্ষে চলে যায়। প্রধান বিচারপতির রায় পর্যন্ত একটু ওয়েট করেন, অনেকেই ওয়েট করেন নাই, অনেক আবেগ ছিল যার কারণে আজকের এই ধ্বংসলীলা। এর মধ্যে ঢুকে গেল হচ্ছে গিয়ে জঙ্গিরা। এই ক্রান্তিলগ্নে ব্যারিস্টার সুমনের মতো লোকদের প্রয়োজন ছিল ছাত্রদের পাশে দাঁড়ানোর, কিন্তু না, তারা এটা করেননি এবং এটাই সুমনের জন্য কাল হয়ে দাঁড়ায়। মজার ব্যাপার হলো ব্যারিস্টার সুমন নিজের মুখেই তা স্বীকার করেন। বিদেশে এসেও যে খুব বেশি এইসব চিন্তায় যে শান্তি দেয় তা না, কিছু অশান্তি নিয়ে মনে হয় বাকি জীবন পর্যন্ত, একেবারে কবর পর্যন্ত এরকম অশান্তি নিয়ে যেতে হয়। তো দর্শক, ব্যারিস্টার সুমনকে দেশে ফিরিয়ে আনা হোক ও তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হোক, এটি কারা কারা চান তা কমেন্টে জানাবেন। কিন্তু ধন্যবাদ।